এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা দীর্ঘ নীরবতা ভেঙে ভারত থেকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারটি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নয়, বরং এটি একজন অভিজ্ঞ এবং দূরদর্শী রাষ্ট্রনায়কের রাজনৈতিক প্রজ্ঞা এবং ইস্পাত কঠিন মনোবলের এক অসামান্য প্রতিফলন। এই সাক্ষাৎকারের প্রতিটি শব্দ তিনি শুধু নিজের অবস্থানে স্পষ্ট করেননি, বরং বাংলাদেশের রাজনৈতিক ময়দানে নতুন একটি আলোচনার মোড় ঘুরিয়েও দিয়েছেন। এটিকে দুর্বল বা আত্মরক্ষার প্রচেষ্টা হিসাবে দেখলে ভুল হবে। এটি ছিল মূলত একটি পরিকল্পিত ও শক্তিশালী রাজনৈতিক পরিবর্তনের প্রথম ধাপ। সংস্কারের সবচেয়ে প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হলো তার শাসন আমলের শেষ দিকে অস্থিরতার প্রাণহানি ঘটানোয় নেতৃত্বের দায় স্বীকার করে নেওয়া। প্রচলিত রাজনৈতিক ধারায় সেখানে নেতারা সাধারণত কোনো ঘটনার দায় এড়িয়ে যান, সেখানে শেখ হাসিনা এই স্বীকারোক্তি তার রাজনৈতিক সততা এবং অসামান্য সাহসিকতার পরিচয় বহন করে। এটি প্রমাণ করে তিনি জনগণের কাছে জবাবদিহি করতে ভয় পান না এবং দেশের অতীতের ক্ষত নিরাময়ে আন্তরিক। এই একটি পদক্ষেপের মাধ্যমে তিনি নিজেকে একটি প্রতিহিংসা পরায়ণে এবং রাজনীতিবিদ হিসেবে নয়, বরং একজন দায়িত্বশীল ও মানবিক নেতা হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করেছেন।